মহান মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। বক্তব্যে তিনি মহান মে দিবসের পটভূমি ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। এছাড়া জুন মাসের জাতীয় বাজেটের আগে কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানান। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করা হয়েছিল। তার ফলশ্রুতিতেই আপনার আন্দোলন করতে যেয়ে অনেকের জীবন বিসর্জন দিয়েছিলেন, অনেকেই চাকরিচ্যুত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর মে দিবসের 1 তারিখে আমরা এই দিনটাকে স্মরণ করি। বিশেষ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনার এই দিনটাকে আপনার বাংলার শ্রমজীবী মানুষের কথা এবং খেটে খাওয়া শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া এই দিনটাকে আমরা পালন করে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী পেশাজীবী মানুষের বন্ধু। উনি আপনার স্বাধীনতার পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, আমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধি করব। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিলেন এবং তার ঠিক 3 মাস পরেই উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মে দিবসের 1 তারিখে অনেক স্কেল ভেঙে একটি সুষম স্কেল উপহার দিয়েছিলেন, যেটা আপনার প্রজাতন্ত্রের কর্মচারীরা সুফল ভোগ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপর থেকেই প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আপনার বৈষম্য আচরণ শুরু হয় এবং কালো মেঘের ছায়া নেমে আসে। তারই ধারাবাহিকতায় আপনার সচিবালয়ের সাথে সচিবালয়ের বাহিরের কর্মচারীদের একটি বৈষম্যর সূত্রপাত ঘটে বিগত বিএনপি সরকারের সময়। এবং 2015 সালে যে স্কেল ঘোষণা করা হয়েছে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার ঘোষণা দিয়েছিলেন কর্মচারীদের বেতন বৃদ্ধির। উনি আপনার ক্ষমতায় আসার পরেই কর্মচারীদের বেতন দ্বিগুণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আমরা বঞ্চিত হয়েছি। এখানে আমরা চরমভাবে লাঞ্ছিত হয়েছি। আমাদের বেতন বৃদ্ধি হয়েছে 3%, কোথাও 5%, সর্বোচ্চ আপনার এই প্রজাতন্ত্রের কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে 7%। অন্যদিকে 1 থেকে আপনার 10ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হয়েছে 95%। এখানে যে একটি বৈষম্য, আমরা এই বৈষম্য চাই না। সামনে মে দিবস, আগামীকাল আমি মে দিবস উপলক্ষেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব। আমরা বৈষম্য চাই না, আমরা চাই সুষ্ঠু সুন্দর জীবন ধারণের অধিকার। বাজারের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এর সাথে সামঞ্জস্য রেখে প্রজাতন্ত্রের কর্মচারীদের জুনের আগেই একটি বেতন আপনার ঘোষণার জোর দাবি জানাচ্ছি আমি। যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারীরা আপনার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি আমাদের এই দাবিগুলো, আমরা ইতিপূর্বেও যে বৈষম্য, এই বৈষম্য নিয়ে আপনার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা আশাবাদী যে আমাদের এই দাবিগুলো আপনার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিতে গেলে আপনার এই দাবি নিরসন হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।